খাগড়াছড়ির আলু টিলায় যাইয়া আলু তো পাইলাম না, তবে সিঁড়ি বাইয়ে নামতে নামতে নিজে আলু দিয়ে পটে টুইয়ে গেছি। আসসালামু আলাইকুম ছোট বন্ধুরা, চলো তোমাদের আজকে আলু টিলা ঘুরে আনি। আলু টিলা হতেছে খাগড়াছড়ির খুব সুন্দর একটা ট্যুরিস্ট স্পট, যেখানে অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে ঘুরতে। এখানে মোট 3টা বা 4টা স্পট আছে। একটা হচ্ছে আলু টিলা, যেটা গুহা, প্রাকৃতিকভাবে হয়েছে আল্লাহর দান। আর তারপরে ছিল একটা ঝুলন্ত ব্রিজ, যেটা অবশ্যই মানুষের ক্রিয়েশন। আর তারপর ওই পাশে ছিল আরও 2টা পার্ক। তো এখানে মোট গুহাতে নামতে হইলে মোট 250 সিঁড়ি পার করা লাগে গুহাতে নামার জন্য। আর এন্ট্রিতে যে সিঁড়িগুলো আছে এগুলো তো মানে কোনো কাউন্ট হয় না, এগুলো শুধু নর্মাল নামার সিঁড়ি। আর এই যে আমরা হচ্ছে ঝুলন্ত ব্রিজের সামনে চলে আসছি, এখান থেকে ঝুলন্ত ব্রিজ পার হওয়ার পরে ওই সাইডে ছিল নন্দন পার্ক। আর ঝুলন্ত ব্রিজের 2 পাহাড়ের মাঝখানের দূরত্ব ছিল মেবি 185 ফুট। তো আমরা এই যে ঝুলন্ত ব্রিজের কাছাকাছি চলে আসছি। আমরা সবচেয়ে বড় ভুলটা যেটা করছি, আমরা ঝুলন্ত ব্রিজ আর নন্দন পার্কে না যাইয়া সর্বপ্রথম আমরা গুহায় গেছি। আর গুহার এখানে নামতে সিঁড়ি অতিক্রম করতে হয়েছে আমাদের 250। তো 250 নামতে 250 উঠতে 500 সিঁড়ি পাওয়ার পরে আসলে আমাদের কারোই কোনো এনার্জি ছিল না যে আমরা নন্দন পার্ক বা ঝুলন্ত ব্রিজের ওইদিকে যাব। মানে সিঁড়ি দিয়ে নামতেই আসি মনে করছি কি যে অল্প হয়তো বা কয়েকটা সিঁড়ি, তারপরে গুহা দেখে ওঠার সময় ওই ব্রিজ ট্রিজ দেখতে আমো, কিন্তু আসলে ওইটা আর হয় নাই। মানে সিঁড়ি এত পরিমাণে মানে খাড়া সিঁড়ি নামতে আসি মানে নামতে নামতেই মনে করেন যে একজনের অবস্থা আলুর বস্তার মতোই হয়ে গেছে। না, আলুর বস্তা তো আগেই ছিল, মানে শুকাইয়া পটেটো হয়ে গেছে। জিম টিম আর করা লাগবে না। আপনারা যদি চান যে আপনাকে অনেক টাকা আছে, কি করবেন, একটু আইটতে চললে খুয়েন, হ্যাঁ এখানে আইতে পারেন। তবে আমি সাজেশন করবো যে আমি এখানে আইছি, আমার যদি আগে জানতাম এতগুলো সিঁড়ি পাওয়া লাগবে, আমি মনে হয় না আইতাম না। আমার মতো আলিশে যারা আছে এরা অবশ্যই আইবে না, হেইট অবশ্যই রেস্টুরেন্টে যাই কিছু কিনে খাইবে। আর আমি যে এত কষ্ট করে সিঁড়িগুলা বাইয়ে যে আপনাকে দেখাইতেছি, এর পরিবর্তে আমারে অবশ্যই পার্সোনালভাবে একটু থ্যাংক ইউ জানাইবেন। এই যে অর্ধেক টাইম একটু ঘুরনটিও মারছি আর চিন্তা করতেছিলাম করতে করতে যদি হিন্দি গৈরেই পড়ি আলুর বস্তার মতো। যাই হোক, আমরা গুহায় চলে এসেছি। গুহার ভিতরে অনেক অন্ধকার ছিল, যে কারণে আমরা ভিডিও করি নাই। প্লাস আমাদের সাথে অনেকগুলো আন্ডা বাচ্চাও ছিল, হ্যাগেও ধরা লাগছে, সেইখানে ভিডিও গুহার ভিতরে করি নাই। তবে গুহার ভিতরে খুব ঠান্ডা ছিল, মনে হয় যেন আল্লাহ এসি ফিট করছে। আর গুহার ভিতরে পানিও ছিল, ভিতরের পানি পরিষ্কার ছিল আর অনেক ঠান্ডা ছিল। এই জায়গায় আসলে এই যে এখানে কি যেন গাছ দেখছি, আসলে গাছের মধ্যে খুব সুন্দর সুন্দর ফল হয়েছে। এগুলো দেখকে মন চাইছিল একটু ছিঁড়ে খাই, কিন্তু খাইলে যদি বলছি এটাই হতি, আর খাইনি। যাই হোক, আমরা এই যে নামার সময়ের ভিডিও তো অবশ্যই দেখছেন, কিন্তু ওঠার সময় কোনো ভিডিও করতে পারিনি, কারণ উঠতে যাইয়ে তো মনে করেন অনেক কষ্ট হয়ে গেছে। এককালে কষ্টের সরে আমরা মনে করেন অনেক খিদেও লাগিয়ে গেছে, উঠতে খাইয়ে লইয়া চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিছি। আর চট্টগ্রামের রাস্তাগুলো কি সুন্দর, মনে হয় যেন বাহিরের কান্ট্রিতে ঘুরতে আইছি। যাই হোক, চট্টগ্রামের ভিডিও আবার আপনাকে পরে দেখামু। এই পর্যন্ত যে ভিডিও দেখছেন কষ্ট করিয়া, এই জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওরে ঠান্ডা লাগছে। আল্লাহ হাফেজ সবাইকে।